করে আমি বারবার কইছি বলে বিদেশ না গিয়া দেশ একটা কিছু কর, ব্যবসা বাণিজ্য কর, একটা কিছু কর। ওখান যে বিদেশ যুদ্ধটা লাগছে, তুই কি আর বিদেশ যাই পারবি? ওখান যে লেনদেন করে টিয়া পয়সা আনলে, অনেক টিয়া পয়সাটার গতি কি কি গতি? আমার কথা কানে জানারি আব্বা, তুমি যেটা কইছো সেটাও ঠিক আছে। এই যে বাড়ি গাড়ি যা আছে সব তো মানুষে বিদেশ গিয়ে করে, বাংলাদেশে থেকে কয়জন করতে পারে। এই জন্য তো তোমার আমি রিকোয়েস্ট করে কইছি যে আব্বা তুমি আমার বিদেশ পাঠাও, আব্বা তুমি পাঠাও। এই কারণে তুমি রাজি হইলা, তোমার কথা টিহা জমা দিলাম, এখন তুমি এই কথা কও তা আমি যাবো কই আব্বা? বুকি জুগিটা কোনো কাম হইতো না। এক কাম হত, তুই টিয়া পয়সাটা জমা দিছিলে না, ডলার লেখা ধর যে আমার টেহাটা আমার দেলাইন, আমি ওখানে আর বিদেশ যাইতাম না। যুদ্ধ তো কবে শেষ হয় এটা কিন্তু ঠিক নাই, বুঝছস? সারা যা, তুই দালালের দ্বারা যা। আব্বা আচ্ছা ঠিক আছে, আমি এখন যাইতাছি, যাই টাকা আনতাছি। টেনশনে আর ভাল লাগে না। বিদেশ যে যুদ্ধ লাগলো, মাছের তেন যে টিয়া পয়সা লইলাম, 5 ফুট লইলাম, অনিতানে যে কি গতিব ভাল লাগে না। মাতো তা কি যে করি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। তুমি কেন লাগি আবার? এমনি মাতো তা নষ্ট। হ্যাঁ, বিদেশ লাগছে যুদ্ধ, এটা লইয়া টেনশনে মাতো তা নষ্ট হন। কে লাগে আইছো কও? ভাই আমি আর বিদেশ যাইতাম না, এটা লইয়া বাবে আমার লাগে জগা লাগছে। আর আমি যে টাকাটা দিছিলাম আপনারা, টাকাটা তো অফিসে জমা দেন নাই। বাইরে আমার টাকাটা যদি দিলাম রে ভাই, তাহলে আমার খুব ভালো হয় রে ভাই। হে বালা বাপ ভাই মিলে তো টিয়াটা জমা দিছো আইনিয়া, অন আবার কাহিনী করতেছ। যাওতে লাখ লাখ টিয়া আমার চেতেনতে লইয়া আমার মেয়ে মাতো ওটা নষ্ট, পট্টি নাই নিয়ে রয়েছে। তুই মলগে মরিয়া যাক গিয়া, তাতে আমার কি? আমার দ্বারা আরেকবার আইবে, খবর আছে। চল এনতে জানতে, নাইলে কিন্তু ফিরাই আম। মাতো ওতে মই নষ্ট জানতে। একটু আরামে বইছিলাম, হারামির লাগিয়া বই অশান্তি পাইলাম না। আমার কি করতে হইব, আমার কি আর কি করতে হইব? আর আমি কালি হাতে কিভাবে বাবা তারা যাই